ভাইরা বাবাজিরা নওজোয়ান যুবকেরা ও রসুল পাকের মহাব্বতের উম্মাদ উম্মাদিরা খেয়াল করে শুনুন, কারবালার ময়দানে সবাই শহীদ হয়ে গিয়েছে। কারবালার ময়দানে সকলে শহীদ হয়ে গিয়েছে। এই দিনটা ছিল 10ই মুহররম, জুম্মার দিন, শুক্রবার জুম্মার দিনেতে এভাবে হুসাইন তিনি তার আম্মা জানের চাদর মোবারকটা পরলেন, তিনি তার নানা জানের পাগড়ি মোবারকটা পড়লেন, আব্বাজানের তেলোয়ারটা হাতে নিলেন, হাতে নিয়ে তিনি এগোতে লাগলেন। ওই সময়ে ঘোড়ার পিছনে তার কলেজা টুকরা সাইয়েদেনা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোড়ার উপরে তিনি ঘোড়ার পা ধরে তিনি শুয়ে পড়লেন। হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘোড়ার পাকে ধরে রাখলেন। ও ঘোড়ার নাম ছিল জুজানা, তুমি কোথায় নিয়ে যাবে আমার ভাই হুসাইনকে? তুমি কোথায় নিয়ে যাবে? না, হুসাইনকে কারবালার ময়দানে যেতে দেব না। কারবালার ময়দানে যারা গিয়েছে কেউ আর ফিরে আসে না। আব্বাজান আপনি কোথায় যাবে? ও আমার আব্বাজান আপনি কোথায় যাবে? ওই সময় আব্বাজান আপনি কোথায় যাবে? আব্বাজান আপনাকে আমি যেতে দেব না। সখিনা ওই সময় কাঁদতে লাগলেন, আব্বাজান আপনাকে যদি আমাকে আপনার জিবা মোবারকটা আমি চুষে আমি আমার তৃষ্ণা নিবারণ করি। ও আমার আব্বাজান আপনি কারবালার ময়দানে যাবে না। আমি সখিনা আমি কাকে আব্বা বলে ডাকবো? আমি সখিনা কাকে আমি আব্বা বলে ডাকবো? ও আমার আব্বাজান আপনাকে আমি জড়িয়ে আমি ঘুমাই, আমি আপনার কোলে আমি ঘুমাই। ও আমার আব্বাজান আমি কার কোলে আমি ঘুমাবো আজকে দিনেতে? আব্বাজান আমার বড় ভাই কাসেম কারবালার ময়দানে গিয়েছে, আমার ভাই শহীদ হয়ে গিয়েছে। আমার ভাই আলী আকবর কারবালার ময়দানে গিয়েছে, আমার ভাই আর ফিরে আসে না। কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আমার আদরের ছোট ভাই আলী আসগর কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছে। ও আমার আব্বাজান আপনার সঙ্গের সাথীরা যারা কারবালার ময়দানে গিয়েছে সকলে শহীদ হয়ে গিয়েছে। ও আমার আব্বাজান পুরুষের মধ্যে আপনি একা আছেন, আর আমাদের মধ্যে কেউ নাই। বাচ্চা ছেলেরা আছেন আর আমাদের মহিলারা আছেন। ও আমার আব্বাজান আপনি কারবালার ময়দানে যাবেন না, আপনাকে শহীদ করে দিলে আমাদের অবস্থা কি হবে? আমরা কোথায় যাব? জুজানা আমার আব্বাজানকে কারবালার ময়দানে যেতে দেব না। ঘোড়ার পা ধরে ইমাম হুসাইনের কলেজা টুকরি হযরত সাইয়েদেনা সাকিনা এইভাবে রোনাজালি করতে লাগলেন। হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই হুসাইন দাঁড়িয়ে যান। আমার সন্তান থাকতে থাকতে আমি ফাতেমার সন্তানকে আমি কারবালার ময়দানে শহীদ হতে দেব না। আমি আমার আম্মা জানকে আমি কি জবাব দেব? আমার আম্মা জানকে আমি কি জবাব দেব? সেই দিন যদি আমার আম্মা জান যদি জিজ্ঞাসা করে, ও যায়নাব তোমার সন্তান থাকতে থাকতে আমার সন্তান কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছে, আমি সেই দিন আম্মা জানের কাছে কি জবাব দেব? সঙ্গে সঙ্গে হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দুটো আবার সন্তান ছিলেন, সেই সন্তানকে আবার পাঠিয়ে দিলেন। নাবালক মাসুম বাচ্চা কারবালার ময়দানে গিয়ে মা তার সন্তানদেরকে পাঠিয়ে দিচ্ছে, যাও তোমরা কারবালার ময়দানে যাও। কারবালার ময়দানে গিয়ে হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলেজা টুকরা দুই সন্তান শহীদ হয়ে গেলেন। উচ্চ আওয়াজে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মায়ের সামনে দুটো সন্তান শহীদ হয়ে গেলেন। আর তাবুর মধ্যে একটা সন্তান আছে, আলী আউসাদ ওরফে জাইনুল আবেদিন, একাই ছেলে সন্তান, অসুস্থ অবস্থায় পড়ে আছে, 14 বছরের ছেলে। ইমাম হুসাইন এবার ঘোড়ার উপরে সওয়ার হয়ে আগিয়ে যাচ্ছে। বোন এবার আমাকে অনুমতি দাও, আমি নানাজানের দিন কায়েম করতে এবার যাই, নানাজানের দিনকে আমি প্রতিষ্ঠিত করতে যাই। ইমাম হযরত যায়নাব আবার
ঘোড়ার পা ধরে কান্নাকাটি করছে, জুজানা জুজানা তুমি কোথায় আমার ভাইকে নিয়ে যাবে? যারা গিয়েছে সকলেই শহীদ হয়ে গিয়েছে, জুজানা তুমি আমার ভাইকে নিয়ে যাও না। ঘোড়াটা কাতরাতে লাগছে, লাফাতে শুরু করতে লাগছে, ঘোড়ার মন যেতে চাইছে না কারবালার ময়দানে। হযরত ইমামে হুসাইন যখন পাগড়ি মোবারকটা পরলেন, স্বয়ং রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, সকলে বলুন সুবহানাল্লাহ। চাদর মোবারক আম্মা জান হযরত ফাতেমা চাদর মোবারক যখন পরলেন, যেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। যখন তিনি তার আব্বা জানের তলোয়ারটা নিলেন, জুলফিকার নামক তলোয়ার, যেন তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। জুম্মার সময় হয়ে এসছে, শুক্রবার দিন হযরত ইমাম হুসাইন তিনি কারবালার ময়দানে আস্তে 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 এগিয়ে যাচ্ছে। ভাইরা মনোযোগ সহকারে, কচিরা মনোযোগ সহকারে শুনুন। ভাই আমার, বাবা আমার, সোনার মানিকেরা, ও আহলে বায়তের মোহাম্মদের মানুষেরা, ও হযরত ইমামে হুসাইনের আশিকেরা, কি মর্মাহত অবস্থা। হযরত ইমামে হুসাইন, দিনটা ছিল 10 মুহররম, আশুরার দিনেতে হযরত ইমামে হুসাইন তিনি কারবালার ময়দানে আবার এগিয়ে গেলেন। কারবালার ময়দানে এগিয়ে যাওয়ার পরে হযরত ইমামে হুসাইন তিনি তার বক্তব্য দিতে শুরু করলেন। ও এজিদের সৈন্যরা, ও এজিদের সৈন্যরা, শুনে রাখ, শুনে রাখ, আমি কে, কাকে তোরা কারবালার ময়দানে শহীদ করছিস? আমি কে, তোরা কাকে কারবালার ময়দানে শহীদ করেছিস? তোরা কি আমার নানা জানে? মুখে তোরা শুনিস না? আরে রসুলে পাকের আওলাদের মধ্যে আমি একা, রসুলে পাকের আওলাদের মধ্যে আমি একা, তোরা আমাকে কারবালার ময়দানে শহীদ করতে চলছিস। তোরা আমার সঙ্গের সাথীকে নিষ্ঠুরভাবে তোরা শহীদ করে দিয়েছিস। ও এজিদের সৈন্যরা, তোরা শুনে রাখ, তোরা আমার আহলিয়াত, আমার পরিবারকে শহীদ করে দিয়েছিস। ও এজিদের সৈন্যরা, তোরা আমাকে আমাদের ময়দানের দিন তোরা আমার নানা জানের কাছে কিভাবে তোরা মুখ দেখাবি? তোদেরা কিভাবে আমার নানা জানের সামনে মুখ দেখাবি? ও এজিদের সৈন্যরা, আওলাদের রসুলদের মধ্যে আমি একা পৃথিবীর জমিনে আছি, তোরা আমাকে শহীদ করে দিবি। ও এজিদের সৈন্যরা, তোরা আমার নানা জানের মুখ থেকে শুনিস না? আমার দুই ভাই হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন, আমরা দুই ভাই কিয়ামতের ময়দানে জান্নাতীদের যুবকদের সরদার হব। ও এজিদের সৈন্যরা, আমার দুই ভাই আমার নানা জানের প্রিয়। ও এজিদের সৈন্যরা, আমার নানা জান তোমাদেরকে ভাষণ দিয়েছে, আমার নানা জানের কোথায় আমি মহব্বতের মানুষ ছিলাম। ও এজিদের সৈন্যরা, আমার নানা জানের আমার নানা জানের সাহাবার ছেলে তোমরা। ও এজিদের সৈন্যরা, আমার নানা জান তোমাদের সঙ্গে তোমরা আমার নানা জানের সাহাবীরাও ছিলে। ও এজিদের সৈন্যরা, তোমরা সাহাবীর ছেলে, তোমাদের আব্বা তোমাদের পিতা আমার নানা জানের সাহাবা ছিল, তোমরা তাদের মুখে কি শুনোনি? এইভাবে করে হযরত ইমামে হুসাইন কারবালার ময়দানে তিনি ওয়াজ শুরু করতে লাগলেন। শেষ ওয়াজ তিনি করছেন ইমাম হুসাইন, এজিদের সৈন্যদের লক্ষ্য করে তিনি ওয়াজ করতে লাগলেন। হে এজিদের সৈন্যরা, তোমরা আমাকে শহীদ করবে, আমি কে, আমার পরিচয়টা নাও। তোমরা কুল আহলে বায়তকে শহীদ করে দিয়েছো, এবার তোমরা আমাকে শহীদ করবে। আমি কে তোমরা কি জানো না? কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানের দিন আমার নানা জানের সামনে তোমরা কিভাবে মুখ দেখাবে? এজিদের সৈন্যদের কিতাবের মধ্যে পাওয়া যায়, এজিদের সৈন্যদের অন্তরে এক বিন্দু পরিমাণ দয়া মায়া হয় না, তাদের অন্তরটা কঠোর নিষ্ঠুর হয়ে গিয়েছে, কঠিন পাথরে পরিণত হয়ে গিয়েছে। ভাইরা বাবাজিরা, ও রসুলে পাকের মোহাম্মদের উম্মাত উম্মাতিরা, কোন ইমামে হুসাইনের মোহাম্মদে আজকে মাহফিল কায়েম করেছিলেন হযরত ইমামে হুসাইন। আবার তিনি ওয়াজ শুরু করতে লাগলেন। ও এজিদের সৈন্যরা, তোমরা কি কোনো, তোমাদের মধ্যে কি একজন আলেম নাই? তোমাদের মধ্যে কি একজন ইমানদার আল্লাহওয়ালা নাই? ওই সময় এজিদের সৈন্যদের মধ্যে 10,000 আলেম এবং হাফেজে কোরআন ছিল।
ইমাম হোসাইন আবার ওয়াজ করলেন। শুনেন, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই দিনেতে এজিদের পক্ষে থেকে 10,000 আলেম এবং হাফেজে কোরআন ছিলেন। সেই দিনেতে ইমাম হোসাইনকে হত্যা করার জন্যে তারাও সঙ্গে ছিলেন। 10,000 আলেম এবং হাফেজ, 3,000 হাফেজে কোরআন এবং 7,000 মুফতি সাহেব ছিলেন। ইমাম হোসাইন আবার ওয়াজ শুরু করতে লাগলেন, তোমাদের মধ্যে কি একজন ইমানদার নাই? আমাকে তোমরা হত্যা করছো, আমি কে? ইমানদারদের পরিচয়টা লিখি। তাহলে শুধু আলেম হলে হবে না, হাফেজ হলে হবে না। সেই রসুলে পাকের আদর্শ, খোলাফায়ে রাশিদিনদের নীতি রীতি আদর্শ, আহলে বায়েতের নীতি রীতি আদর্শকে আপনাদের অন্তরে আনতে হবে। হব্বে রসুল, তাজিমে রসুল, হব্বে আহলে বায়েত এবং তাজিমে আহলে বায়েত আপনার অন্তরে আনতে হবে। আপনি শুধু কোরআনকে মুখস্থ করেছেন আর হাফিজ সাহেব হয়ে গিয়েছি, ইমান তাজা হয়ে গেছে, জি না। আপনি ইলমে তাফসীর, ইলমে হাদিস, ইলমে ফিকহ, ইলমে আকায়েদ, ইলমে উসুলের পণ্ডিত হয়েছেন, ইলমে আদবের পণ্ডিত হয়েছেন, ইলমে নাহু, ইলমে সরফের পণ্ডিত হয়েছেন, আপনি আলেম হয়েছে, জি না। আপনার অন্তরের ভিতরে হব্বে রসুল, তাজিমে রসুল, হব্বে আহলে বায়েত, তাজিমে আহলে বায়েত থাকলে তাহলে আপনি প্রকৃতপক্ষে খাঁটি ঈমানদার হবেন। উচ্চ আওয়াজে বল সুবহানাল্লাহ। তা সেই দিনেতে এই হাফেজে কোরআন এবং আলেমে হাক্কানি মুফতি সাহেবরা তারাও ছিল। ইমাম হুসাইনের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করেছিল। ভাইরা মামাজিরা, নওজওয়ান যুবকেরা ও রসুলে পাকের মহাব্বতের উম্মাত উম্মাতিরা, খেয়াল করে শুনুন, কোন ইমামে হুসাইনের মহাব্বতে আজকে মাহফিল কায়েম করেছিলেন রসুলে পাকের আওলাদ হযরত ফাতেমাতুজ জোহরা আল্লাহকে জিগার হযরত ইমামে হুসাইন। হযরত ইমামে হুসাইন আবার কারবালার ময়দানে তিনি জুলফিকার নামক তলোয়ার নিয়ে তিনি আবার ওয়াজ শুরু করতে লাগলেন। ও এজিদের সৈন্যরা, আজকে কোন দিন? আজকে কোন দিন? আজকের দিনটা হলো জুম্মার দিন। আজকের দিনটা হলো জুম্মার দিন। এই জুম্মার দিনেতে প্রত্যেক মসজিদে মসজিদে আল্লাহ ইমাম সাহেবেরা খুতবা দিচ্ছে। ওই খুতবাতে আল্লাহ পাকের তারিফ, আল্লাহ পাকের প্রশংসা করছে। ওই খুতবাতে প্রত্যেক ইমাম সাহেবেরা আমার নানাজান বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়ছে, তারা সালাম পড়ছে। আজকেতে কোন দিন? আজকের জুম্মার দিনেতে প্রত্যেক মসজিদে ইমাম সাহেবেরা আমার আব্বা জানের কথা বলছে, আমার আম্মা জানের কথা বলছে, আমার ভাই হাসানের কথা বলছে, আমি হুসাইন আমারও কথা বলছে। আজকে সেই হুসাইনকে তোমরা শহীদ করছো। ও এজিদের সৈন্যরা, কোন ইমাম কোন হুসাইনকে আজকে কারবালার ময়দানে শহীদ করতেছো? আজকে সেই হুসাইন প্রত্যেক ইমাম সাহেবেরা খুতবাতে তারা আমার কথা উচ্চারণ করছে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। কোন ইমামে হুসাইনকে আজকে কারবালার ময়দানে শহীদ করতে চলছো? সেই ইমামে হুসাইনের কথা আজকে জুম্মার দিনেতে প্রত্যেক মসজিদে ইমাম সাহেবেরা আমার কথা তারা উচ্চারণ করছে, আমার প্রতি তারা সালাম দিচ্ছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কোন ইমাম হুসাইনের মহব্বতে আজকে এসে বসেছেন? সেই ইমামে হুসাইন কারবালার ময়দানে দাঁড়িয়ে আছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কারবালার ময়দানে এসে দাঁড়িয়ে গেছেন। কারবালার ময়দানে এসে দাঁড়িয়ে গেছেন। বিশ্বনবী এসে কারবালার ময়দানে এসে উপস্থিত হলেন। হযরতে ফাতেমা, হযরতে আলী কারবালার ময়দানে এসে হাজির হলেন। কারবালার ময়দান থেকে বিশ্বনবী এবার বলছেন, শুনো,
ও ভাই হুসাইন, ও ভাই হুসাইন, আর দেরি করো না, আর দেরি করো না, কারবালার ময়দানে শহীদ হয়ে যাও, আল্লাহর দিন কায়েম করার জন্য কারবালার ময়দানে শহীদ হয়ে যাও। আজকে 10 দিন পিপাসায় কাতরাচ্ছ, এক বিন্দু পানি পর্যন্ত পান করো না। ও ভাই হুসাইন, কারবালার ময়দানে শহীদ হয়ে যাও, আর দেরি করো না। আমি তোমাদের নারাজান, আমি তোমার নারাজান হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছি, আমি তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো। ওই সময়ে হযরত আলী বলছেন, ও বাবা, ও আমার কলেজা টুকরা হুসাইন, আর দেরি করো না, আর দেরি করো না, আর দেরি করো না, আল্লাহ পাকের দরবারে শাহাদাতের নজরানা পেশ করো। আমি হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছি, আমি হাউজে কাউসারের পানি তোমাকে পান করাবো। এই সময়ে হযরত ফাতেমা উচ্চ আওয়াজে চিৎকার করছেন, ও আমার কলেজা টুকরা, ও আমার লক্ষ্যে শিখার, আর দেরি করো না, আর দেরি করো না, শাহাদাতের নজরানা আল্লাহ পাকের দরবারে পেশ করো। আমি তোমার জননীর মা হাউজে কাউসারের পানি পান করাবো বলে আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমি তোমার জননীর মা, আমি হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছি, আর দেরি করো না, আর দেরি করো না। হযরত ইমামে হুসাইন তিনি আবার এগিয়ে গেলেন, এজিদের সৈন্যদের বিরুদ্ধে তিনি সংগ্রাম করতে লাগলেন। তিনি এজিদের সৈন্যদের বিরুদ্ধে তিনি আবার আগিয়ে গেলেন। আগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এজিদের সৈন্যরা ছুটতে লাগলেন, যেতে লাগলেন। আর একে মারা যাবে না, একে মারা যাবে না, একে শেষ করা যাবে না, এ তো যেন স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের হুজুরের উপরে এবার ইমাম হুসাইনের চেহারা থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা পরিস্ফুট হতে লাগলেন, পরিস্ফুট হলেন, উদ্দীপিত হলেন। ইমাম হুসাইন হুজুর জুম্মার সময় হয়ে গিয়েছে, তিনি আবার নামাজ আদায় করতে লাগলেন, নামাজ পড়তে লাগলেন। ওই জিদের শহীদেরা আজকের জুম্মার দিনেতে জুম্মার নামাজ পড়তে আমাকে দাও। হযরত ইমামে হুসাইন কঠিন পরিস্থিতিতে তারপরেও তিনি জুম্মার নামাজ আদায় করতে লাগলেন, জুম্মার নামাজ তিনি পড়তে লাগলেন, জুম্মার নামাজ আদায় করতে লাগলেন। জুম্মার নামাজ আদায় করে এই জিদের সৈন্যদের বিরুদ্ধে আবার এগিয়ে গেলেন। এই জিদের সৈন্যরা চতুর্দিকে হযরত ইমামে হুসাইনকে তীর নিক্ষেপ করতে লাগলেন, সামনের দিকে, পিছনের দিকে, ডানের দিকে, বামের দিকে। এজিদের সৈন্যরা তীর নিক্ষেপ করতে লাগলেন, তীর নিক্ষেপ করতে লাগলেন। হযরত ইমামে হুসাইন বীরত্বের সঙ্গে তিনি সংগ্রাম করতে লাগলেন। সংগ্রাম করতে করতে হযরত ইমামে হুসাইন ফোরাত নদীর উপকূলে চলে গেলেন। তিনি ফোরাতের পানিটা আবার তিনি নিলেন মুখে। না না, এই পানি পান করা যাবে না, এই পানি পান না করে আমার পরিবাররা শহীদ হয়ে গিয়েছে। আবার ইমামে হুসাইন এজিদের সৈন্যদের বিরুদ্ধে আবার সংগ্রাম করতে লাগলেন। করতে করতে চতুর্দিকে তীর নিক্ষেপ করতে লাগলো। তীরের আঘাতে হযরত ইমামে হুসাইন কারবালার ময়দানে তিনি আল্লাহর জমিনে পড়ে গেলেন। আল্লাহর জমিনে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে দুষ্ট সীমান, কুখ্যাত সীমান রাসূল পাকের আওলাদ হযরত ইমামে হুসাইনের বুকের উপরে বসে গেলেন। বুকের উপরে বসে তিনি তলোয়ার দ্বারাই ইমাম হুসাইনের ইমাম গোলার উপরে, গোলা মোবারকের উপরে তলোয়ার তিনি টানতে লাগলেন, তলোয়ার টানতে লাগলেন, তলোয়ার দিয়ে তিনি জবাই করতে লাগলেন। আরে ইমাম হুসাইন হুজুর তিনি আল্লাহর জমিনে পড়ে গিয়ে দুষ্ট সীমান তিনি তার তলোয়ার উপরে রাসূল পাকের আওলাদের বুকের উপরে উঠে, যে বুকের উপরে, যে মুখেতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিলেন, যে বুকের উপরে তিনি চুমু দিলেন, ওই বুকের উপরে তিনি তলোয়ার নিক্ষেপ করতে লাগলো। আহা, তলোয়ার দ্বারাই কাটা হয় না। সঙ্গে সঙ্গে জাইনাব ছুটে এলো, কাটিস না, কাটিস না, মারিস না, মারিস না। এই গলার উপরে, এই মুখ মোবারকের উপরে নানা জান শতাধিক চুমু খেয়েছে, এই গলা কাটা হবে না, হবে না। দুষ্টু সীমা আবার ইমাম হুসাইনকে ফেলে দিয়ে উপর করে পিঠ মোবারকের উপরে বসলেন।
পিছন দিয়ে ঘাড় দিয়ে তলোয়ার দিয়ে কাটতে কাটতে ইমাম হুসাইনের দেহ মোবারক থেকে তার দণ্ড মোবারককে আলাদা করে দিলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হুসাইনের দেহ মোবারক থেকে মাথা মোবারককে আলাদা করে দিয়ে ওই কারবালার ময়দানে রক্তে লাল হয়ে গেলেন। ওই সময়ে তার যে অসুস্থ ছেলে জাইনাল আবেদিন, তিনি তার আব্বাজানের চেহারাটা দেখে আব্বা আব্বা বলে চিৎকার করতে লাগলেন। তার কন্যা সন্তান হযরতে সাকিনা আব্বা আব্বা বলে চিৎকার করতে লাগলেন। তারা হালিয়া শাহরবানু চিৎকার করতে লাগলেন, হ্যাঁ দুনিয়ার মধ্যে আওলাদে রসুল আর নাই, দুনিয়ার ভিতরে আওলাদে রসুল আর একজনই আছে, সে হলেন আলী আউসাদ ওরফে জাইনাল আবেদিন। হযরতে ইমাম হুসাইনের দেহ মোবারককে আবার তিনি নিয়ে গেলেন। দেহ মোবারক থেকে তার দ্বন্দ্বদার মাথা মোবারককে আলাদা করে শির মোবারককে এজিদের সৈন্যরা অপমান সহকারে ইবনে জিয়াদ ইয়েজিদের কাছে নিয়ে গেলে সঙ্গে সঙ্গে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামেরা পিছন দিকে তারা দৌড় দিচ্ছে। আহা এই আওলাদে রাসূল, এর দেহ মোবারকে এর মুখ মোবারকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত চুমু খেয়েছে। রাসূল পাকের সেই রাসূল পাকের আওলাদ হযরত ইমাম হুসাইনের চেহারাকে তারা নিল, তারা অপমান করছে, অপদলিত করছে। এই চেহারার উপরে রাসূল পাক চুমু করছে, এই চেহারার উপরে তোমরা অপমানিত করো না, অপমানিত তোমরা করো না। এজিদের সৈন্যরা রাসূল পাকের আওলাদ হযরত ইমাম হুসাইনের দেহ মোবারককে তার মাথা মোবারককে আলাদা করে এজিদের সৈন্যরা এজিদের পাথরে রাখছে। এজিদ ইমাম হুসাইনের মাথা মোবারককে তার মুখ মোবারককে অপমান করছে, লাঠি দিয়ে খুঁজতে লাগছে। লাঠি দিয়ে খুঁজতে লেগে ওই সময়ে একজন পাদ্রী মহিলা ছিল, সে দাঁড়িয়ে আছে। আহা এই মাথা মোবারককে অপমান করছো কেন? তুমি আমাকে দাও এই মাথা মোবারক। ওই খ্রিস্টান পাদ্রী সে আবার নিয়ে গেলে বাড়িতে, নিয়ে গিয়ে ওই মাথা মোবারক ইমাম হুসাইনের শের মোবারককে নিয়ে তিনি সুন্দর করে ধৌত করে তিনি সুন্দর কাপড় পরে আতর দিয়ে তার বাড়িতে রাখলেন। রাখার সঙ্গে ইমাম হুসাইনের মুখ মোবারক থেকে আলো আসমান পর্যন্ত ঝরসি গিয়ে ওই পাদ্রী ইমাম হুসাইনের মুখ থেকে কলেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা তিনি পড়তে, এই কলেমা গুনগুন আওয়াজ শুনে ওই খ্রিস্টান পাদ্রী কলেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মাথা মোবারকে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ইমামে হুসাইন, যে ইমাম হুসাইনের শের মোবারকে তিনি গুনগুন কলেমায়ে শাহাদাতের আওয়াজ শুনে পাদ্রী তিনি ইসলাম ধর্ম কবুল করলেন। এই হলেন ইমামে হুসাইন। তার মহব্বতে আজকে মাহফিল কায়েম করেছে। কোন ইমাম হুসাইন? যে ইমাম হুসাইন কারবালার ময়দান থেকে তিনি কিয়ামতের ময়দানে ওই রক্তাক্ত অবস্থায় তিনি উঠবেন, তাকে নিয়ে বিশ্ব নবী তিনি গর্বিত করবেন। সেই ইমাম হুসাইনকে সামনে রেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রক্ত মোবারককে নিয়ে আমাদের জন্য তিনি আল্লাহ পাকের দরবারে সুপারিশের জন্য আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন সেই ইমামে হুসাইনের তার শাহাদাতের নজরানাকে কবুল করে নিয়ে কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে ইমাম হুসাইনের সঙ্গে সাথী হয়ে তার রক্তকে সামনে রেখে নিয়ে আল্লাহ পাক
বিশ্ব নবী ওসিলাই করে বিশ্ব নবীর কাতারে আমাদেরকে দাঁড় করিয়ে ইমাম হোসাইনের তার রক্ত যেন আমাদের জন্যে কিয়ামতের ময়দানে সকলের জন্য যেন নাজাতের ওসিলা হয়ে যায়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আজকের এই মাহফিল থেকে সুদূর মদিনা শরীফে দাঁড়িয়ে সালামে নাজরানা পেশ করি। ইয়া নবী